আরে 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 সরলে ভাই অন্যদিকে তাকিয়ে ড্রাইভিং করছে, এক্ষুনি মেরে দিত। তারপর আমরা ব্র্যানক অ্যানালাইজার দিয়ে আমার পায়ের মাপ করলাম। দেখো এখানে হঠাৎ করে একটা গাড়ি থেকে ধোঁয়া বেরোতো, সব প্যাসেঞ্জাররা বেরিয়ে ওই গাড়িতে না ওঠার নাকচ করছিল। দেখো আগের পার্টে দেখেছিলাম দোকানদারের কাছ থেকে পেয়ারা নিতে দোকানদার আমাদের কাঠি দিয়ে সার্ভ করেছিল, আর এখন আমি দেখাবো কিভাবে বন্ধুর তোলা খাবার কাঠি দিয়ে খেতে হয়। দেখো আমাদের গন্তব্যস্থল এখন টোল ট্যাক্সের নাইকি শোরুম, আর আমরা এখন এইরকম ওয়েদারে গঙ্গার উপর দিয়ে যাত্রা করছি। তারপর টোল ট্যাক্সের কাছে আসতে থেকে হঠাৎ করে একটা গাড়ি সাইলেন্সার থেকে প্রচন্ড হারে আগুন আর ধোঁয়া বেরোচ্ছিল। হঠাৎ করে এইরকম ভয়ানক কাণ্ড দেখে সেখানকার যাত্রীরা সেই গাড়িতে উঠতে মানা করে দিয়েছিল। তারপর লিফট থেকে 3 নম্বর ফ্লোরে উঠে আমরা নাইকি শোরুমে চলে গেছিলাম। তারপর এখানে এসে দেখি আমার সাইজের জুতোই নেই। আমরা প্রায় 100 কিলোমিটার ট্রাভেল করে এই জন্য এসেছিলাম যাতে আমরা নাইকের অরিজিনাল সুই পাই, কোনো ফার্স্ট কপি না পাই। তারপর আমরা উপর থেকে এইসব খেলার ময়দান দেখতে দেখতে ও মা জোর বেঁচে গেছি ভাই, অন্যদিকে তাকিয়ে ড্রাইভিং করছিল। তারপর আমরা রাত 12টা ট্রেনে ঘুমোতে ঘুমোতে সঙ্গে লুকিয়ে লুকিয়ে ভিডিও শুট করতে, না মানে ভিডিও না শুট করলে তোমরা কেমন দেখবে, কথা দিচ্ছি এই ভিডিওর পরে ঘুমিয়ে যাবো। দেখো এখন আমরা ছাড়া স্টেশনের মধ্যে আর প্রায় কেউই নেই, কারণ এখন বাজে রাত 12:32। পকেটে টাকা না থাকায় রাত 1টার দিকে আমরা ডায়মন্ড থেকে পায়ে হেঁটে রওনা দিলাম বাড়ি। পকেটে টাকা না থাকলেও আজকে রাতটা কাটলো আমাদের খুবই অ্যাডভেঞ্চারের সঙ্গে। তোমরা কি করছো? এখনো ভিডিওটিতে লাইক করনি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করনি? চুপচাপ লাইক সাবস্ক্রাইব করে দাও, নাহলে মেরে সব টাকা নিয়ে নেবো কিন্তু।